এদিকে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের মুখে জুমার পর পদত্যাগ করে ভারত ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনোভাবেই শেষ রক্ষা পেলেন না মোদী। পালিয়ে গিয়ে লাইভে এসে ছাত্র জনতার কাছে ক্ষমা চাইলেন তিনি। আবারও ভয়ানকভাবে উত্তাল দিল্লির রাজপথ, শিক্ষার্থীদের কুকুরের মতো পেটাচ্ছে পুলিশ। সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি দিল্লির সংসদ ভবন থেকে ঢিলছোড়া দূরত্বে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ককরোচ জনতা পার্টির ডাকে যে সংসদ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে তার একটা মুখ এটা, এবং এখানে তারা ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ ব্যারিকেড আটকে রেখেছে এবং তীব্র বচসা চলছে পুলিশের সঙ্গে। ককরোচ জনতা পার্টি মুখ হলে আন্দোলনের পেছনে কি ডিপ স্টেটের খেলা? মার্কিন ডিপ স্টেট শুধু ভারতের বিজেপি বিরোধী দলগুলি নয়, ভারতের আরশোলাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের উগ্র ইসলামী চরমপন্থী গোষ্ঠী জামাতে ইসলামী। বাংলাদেশের জামাতে ইসলামী ছাত্র শাখা সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছে, দিল্লিতে হিংসার ভিডিও ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছে। তাহলে কি বাংলাদেশের জুলাই আন্দোলনের মতোই ছাত্র ক্ষোভকে কাজে লাগিয়ে সরকার বদলের খেলা খেলতে চাইছে বাংলাদেশের উগ্রপন্থীরা? मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय। মোদি আর তার পদ নিয়ে দাঁড়াতে পারছে না, যে কোনো মুহূর্তে তার পতনের ডাক আসতে পারে। তিনি কিন্তু মায়া কান্না জোর করে দিয়েছে অনলাইনে এসে। প্রিয় দর্শক বন্ধুরা, ভারতের নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদেরকে সুস্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে বুঝেই ফেলেছেন। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নরেন্দ্র মোদীর পতন, সন্নিকটে বিজেপির অবস্থা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর খারাপ। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি কতটা চাঞ্চল্যকর আশা রাখবো যারা 1 থেকে 2 মিনিটের ভিতরে লাইভ নিউজ দেখতে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, নরেন্দ্র মোদীকে পতন করার জন্য কিন্তু ভারতের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বড় বড় রাজনীতিবিদরা অহংকার জানিয়েছে এবং এই বিষয়গুলো এখন বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে চলে গিয়েছে। যে কোনো মুহূর্তে আন্তর্জাতিক থেকে খবর আসতে পারে নরেন্দ্র মোদী পতন করে পালিয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী পতন করে এখন কোন দেশে পালিয়ে যাবে সেই সংখ্যা নিয়ে কিন্তু অনেকেই আশঙ্কার ভিতরে রয়েছে। বাংলাদেশে তিনি আসতে পারছে না। প্রিয় দর্শক বন্ধুরা, নরেন্দ্র মোদীর পতন হয় এবং পদত্যাগ করে তার দেশ থেকে তিনি পালিয়ে যায়, তাহলে নরেন্দ্র মোদীর দেশের যে ওয়েস্ট বেঙ্গলের মানুষগুলো তাকে কিভাবে গ্রহণ করবে এবং কতটা স্বস্তির বোধ করবে নরেন্দ্র মোদী পতন হলে, অবশ্যই বিষয়টি কমেন্ট করবেন। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।